নমস্কার বন্ধুরা, মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখুন একটা স্কার্ট আর একটা টপ কাটিং ও সেলাই করে দেখাবো একটা 5 বছরের বাচ্চা। এটা দেখুন আমি ফুল মেজারমেন্টটা এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন ফুল লেন্থ 27, স্কার্ট লেন্থ 18, টপ লেন্থ 9, বাস্ট সাইজ বা ছাতির সাইজ সব কিছু আমি দিয়ে দিয়েছি। এবার আমি কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার জন্য ফার্স্টে আমি টপ পার্টটা কাটিং করে নেব। তার জন্য দেখুন আমার রেডি লেন্থ চাই 9 ইঞ্চি। আমি 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এভাবে। এদিক থেকে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। দাগটাকে আমি স্কেল দিয়ে সোজা করে দেব। তো এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। এবার দেখুন আমি শোল্ডার বা পুটের মাপটা নিয়ে নেব। আমি এখানে পুট নিচ্ছি 4.5। এবার এখান থেকে বসিয়ে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব আর্মহোলের জন্য। এবার এদিক থেকে ছাতির 4 ভাগের 1 ভাগ নেব আমি 6। এখানে আমার 24 আছে, তাই আমি 4 ভাগের 1 ভাগ নিলাম 6, এক্সট্রা আরও 2 ইঞ্চি নিলাম। আপনাদের যার যতটা ছাতি থাকবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন, আর তার সাথে এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নেবেন। দেখুন এবার স্কেল দিয়ে দাগ দিয়ে এভাবে দাগগুলোকে আমি সোজা করে দিচ্ছি। দেওয়ার পর দেখুন আমি দাগগুলোকে একটু ডিপ করে দিচ্ছি, আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে। আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম, আর্মহোলের শেপ দিয়ে দিলাম। আমি মেপে একটু দেখে নিলাম ফিতেটা দিয়ে যে আর্মহোলটা ঠিকঠাক আছে কিনা। এবার আমি পুটের জন্য দেখুন 2 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আর এদিক থেকে গলার জন্য 4 ইঞ্চিতে একটা দাগ দেব। আমার সামনের গলা পেছনের গলা দুটোই সমান আছে, একই আছে, তাই আমি একবারই কাটিং করে নেব। এটা 4 ইঞ্চিতে দাগ দিলাম। দেখুন এবার একটা শেপ দিয়ে নিলাম, গোল গলার শেপ দিয়ে নেওয়ার পর এদিক থেকে আমি কোমরের 4 ভাগের 1 ভাগ নেব 5.5। 21 আছে, আমি এখানে 5.5 নিচ্ছি, 4 ভাগের 1 ভাগ, এক্সট্রা আরও 2 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। এভাবে দাগ দিয়ে এবার দেখুন এই দাগ দুটোকে আমি একসাথে মিলিয়ে দেব এভাবে। এবার আমি এই দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি, আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। এবার দেখুন এক্সট্রা কাপড়টা আমি আবারও দুবার ভাঁজ করে পাতিয়ে নিয়েছি, নিয়ে যে পার্টটা কাটিং করলাম সেই পার্টটাই বসিয়ে আবার কাটিং করে নেব, একটা ফ্রন্ট পার্ট আর একটা ব্যাক পার্ট। বাচ্চাদের আলমোল আর কাটিং করতে হয় না, বাচ্চাদের সামনের আলমোল আর ব্যাক আলমোল ফ্রন্ট আলমোল দুটোই একই হয়, তাই জন্য আর তাল পাট এভাবে কাটিং করতে হয় না। দেখুন দুটো পাটে কাটিং করে নিয়েছি। পিনটা খুলে দিলাম, আমি পিন দিয়ে সিকিউর করে নিয়েছিলাম যাতে সরে না যায়। এবার গলাটাও আমি কাটিং করে নিলাম। এবার দেখুন ব্যাক পার্টটা শুধু নিয়ে নিয়েছি, এদিক থেকে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে 2 ইঞ্চি অবধি কাট লাগিয়ে দেবো। দেখুন এভাবে এখানে আমি একটা হুক বা বোতাম লাগিয়ে দেবো যাতে পরতে বা খুলতে ইজি হয়। এখানে দেখুন আমি একটা চওড়া পট্টি নিয়ে নিয়েছি, এটা আমি গলাতে কুচি হিসেবে ব্যবহার করব, সে কারণে আপনার যার যতটা চওড়া প্রয়োজন আপনারা নিতে পারেন। এবার দেখুন এই স্কার্টের পার্টটা কাটিং করার জন্য আমি ডবল ভাঁজ করে রেখেছি, এদিকটা জোড়া সাইড এদিকটা খোলা সাইড। তো ফার্স্টে আমি একটা পার্ট করে কাটিং করব, ফার্স্টে ফ্রন্ট পার্ট তারপরে ব্যাক পার্ট। তো দেখুন এদিক থেকে আমি যতটা আছে কাপড় ততটাতেই নিয়ে নিচ্ছি, 24 ইঞ্চি আছে, আমি 24 ইঞ্চি নিয়ে নিলাম পুরো কাপড়টাই, যেহেতু কুচি দেব, আর যত বেশি কুচি হবে দেখতে তত বেশি ভালো লাগে। এভাবে আমি ওপর থেকে একটু দাগ দিয়ে সোজা করে নিচ্ছি লাইনটা। নেওয়ার পর এদিক থেকে আমি লম্বা নেব 14 ইঞ্চি। আমার স্কার্টের লম্বা আছে 18 ইঞ্চি, কিন্তু আমি এখানে 14 ইঞ্চি নিলাম। নিচে আমি আরও এক্সট্রা কাপড় দিয়ে কুচি দেব, সে কারণে দেখুন এভাবে 14 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটাকে এভাবে সোজা করে দিলাম। দেওয়ার পরই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। সেম এই মাপেই আরও একটা পার্ট আমি কাটিং করে নেব, একটা ফ্রন্ট পার্ট আর একটা ব্যাক পার্ট। ওপর থেকে কাপড়টাও আমি কাটিং করে সোজা করে নিচ্ছি।
দেখুন একই রকমভাবে দুটো আমি কাটিং করে নিয়েছি। এই দুটোকে সাইডে রাখছি আর নিচে আমি এক্সট্রা কুচি দেব। তার জন্য দেখুন আবারও কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দেব, এদিক থেকেও 5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, দিয়ে আমি এভাবে দাগটাকে সোজা করে দেব। সেমভাবে আমি আরেকটা পিসও কেটে নেব। এটাকেই দেখুন আবার কাপড়টার উপর বসিয়ে সেমভাবে আমি কেটে নেব এটাকেও। তো দুটো কুচির পার্ট হয়ে গেল, একটা সামনের পার্ট আর একটা পেছনের পার্ট। আর এটা আমি বেল্টের জন্য নিয়েছি, দেখুন 2.5 ইঞ্চি চওড়া একটা বেল্টের জন্য নিয়েছি। তো চলুন আমি সোজা সেলাইতে চলে এলাম। দেখুন আমি ফার্স্টে টপটা সেলাই করব, তার জন্য দেখুন ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি। ব্যাক পার্টের পিছনে যে কাট লাগিয়েছিলাম সেটাকে আগে সেলাই করে নেব। এভাবে দেখুন একটা পট্টি নিয়ে পট্টিটাকে নিচে রেখে কাপড়টাকে উল্টো করে রেখে পিন দিয়ে ফার্স্টে সিকিউর করে নিচ্ছি যাতে সরে না যায়। দেখুন এবার আমি এর ধার বরাবর সেলাইটা করে দেব। দেখতে পেলেন? এবার যে এক্সট্রা কাপড়টা আছে আমি কাট করে দেব। তার আগে আমি পিনগুলো খুলে নিচ্ছি। নেওয়ার পর যেখানে যেখানে এক্সট্রা কাপড় আছে আমি পুরোটা কাট করে দেব ফিনিশিংয়ের জন্য। এবার দেখুন কাপড়টাকে উল্টে নিয়ে সেলাইয়ের ওপর থেকে আবার একটা সেলাই দিয়ে দিচ্ছি, চাপ সেলাইয়ের মতো দিয়ে নিলাম। এবার দেখুন সুন্দরভাবে উল্টে গেছে একটা চাপ সেলাই দেওয়ার কারণে। এবার এই একবার করে ফোল্ড করে আমি চারিধারটা সেলাই করে নেব। দেখুন এভাবে সেলাই করে নিচ্ছি। চারিধারটা আমি এভাবে সেলাই করে নিচ্ছি। দেখুন নিচের দিকটা সেলাই করে নিলাম। এটাকে আমি দেখুন ভালোভাবে বসে গেছে, এটাকে পরে হেম করে নেব। দেখুন ব্যাক পার্টটা আমার রেডি। এবার ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টের ওপর বসিয়ে দেবো এভাবে সোজা দিকটা সোজা দিকের সাথে রেখে। এবার আমি কাঁধ দুটো বা পুর দুটো সেলাই করে নেব। আর অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন। দেখুন এভাবে 3 সুত জায়গা ছেড়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি, ডবল সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন কাঁধটা জয়েন্ট হয়ে গেছে। এবার আমি গলায় কুচিটা দেব। তার জন্য দেখুন এবার কুচির কাপড়টা নিয়ে নিয়েছি। কুচির কাপড়টাকে এবার দেখুন এভাবে ডবল ফোল্ড করে যে কোনো একটা ধারে সেলাই করে নেব। তো সেমভাবে আমি পুরোটা সেলাই করে নিয়ে দেখুন দুটো ধার আর একটা সাইড পুরোটা সেলাই করে নিয়েছি। এবার আমি এভাবে কুচি দিয়ে দেব। কুচিটা আর আপনারা দেখালাম না, নর্মাল কুচি। তো এবার কুচিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমি গলার সাথে এটাকে জয়েন করে নেব, সোজা দিকেই রেখে জয়েন করে নেব। পরে আমি গলায় ফিনিশিংয়ের জন্য আলাদা কাপড় ইউজ করব। তো দেখুন এভাবে সোজা দিকেই রেখে আমি গলার সাথে কুচিটাকে অ্যাটাচ করে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি গলায় ফিনিশিংয়ের জন্য এই তেঁচড়া করে পট্টিগুলো কেটে আমি জয়েন করে রেখেছিলাম, এটাকে এভাবে একবার সেলাই করে তারপর ডবল ফোল্ড করে সেলাই করে নেব। তো দেখুন ফার্স্টে আমি নিচের দিকে বসিয়ে একবার করে সেলাই দিয়ে নিচ্ছি, কাঁচা সেলাই। এবার দেখুন আমি উল্টে নেব সামনের দিকে। দেখুন সামনের দিকে উল্টে নিয়েছি, নিয়ে এবার ডবল ফোল্ড করে আবার সেলাইয়ের উপর বসিয়ে সেলাইটা করে দেব। ধরে ধরে আস্তে আস্তে সেলাইটা করবেন। এখানে যেহেতু দুটো কি তিনটে কাপড় একসাথে হয়ে যায়, সেলাই করতে একটু সমস্যা হয়, সে কারণে একটু আস্তে আস্তে ধরে ধরে সেলাইটা করে নেবেন। তো দেখুন আমার গলাটা রেডি হয়ে গেছে। এবার আর্মহোলের সাইডটা আমি ডবল ফোল্ড করে মুড়ে নেব, আর সাইডটাও আমি একবার করে সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। এবার দেখুন গ্যাদার্স কুচিগুলো আমি দিয়ে দিয়েছি 2 ইঞ্চি চওড়া যে পট্টিটা কেটেছিলাম। এবার আমি পট্টিটাকে নিচে লাগিয়ে দিচ্ছি কুচিটাকে। দেখুন লাগানো হয়ে গেছে আমার কমপ্লিট। তার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে ভালো করে বসে যায়। দেখতেই পেলেন। এবার আমি ফিটিংসের সেলাইটা দিয়ে নিলেই আমার
টপ পার্টটা পুরো রেডি। দেখুন এদিক থেকে আমি দাগটা দিয়ে দিলাম 2 ইঞ্চিতে, আমি 2 ইঞ্চি এক্সট্রা করে যেহেতু কাপড়টা রেখেছিলাম ফিটিংসের দাগটা। তো সেমভাবে আর একটা সাইডও আমি দিয়ে নেব অফ ক্যামেরায়। দেখুন আমার স্কার্টের টপের পার্টটা পুরো রেডি। তো এবার চলুন স্কার্টটা সেলাই করে নিই। এটা স্কার্টের নিচের পার্টটা, তো উপরের পার্টটা আমি সাইডে রেখে দিচ্ছি। নিচে যে কুচিটা দেব তার জন্য আগে রেডি করে নিই। এটারও দেখুন সেমভাবে একটা সাইড আমি ডাবল ফোল্ড করে সেলাই করে নেব। তো দেখুন এভাবে ডাবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। দেখুন দুটো পার্টি আমি ডবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি। এবার আমি এভাবে কুচিগুলোকে দিয়ে নেব। তো দেখুন হালকা হালকা করে ছোট ছোট অল্প অল্প কুচি দিয়ে নিচ্ছি। তো দুটো পার্টি আমার কুচি দেওয়া কমপ্লিট। এবার আমি ওপরে যে বড় পার্টটা ছিল স্কার্টে তার সাথে আমি কুচি পার্টটা জয়েন করে দেব। এভাবে দেখুন একটার উপর আর একটা সোজা দিকের সাথে রেখে এভাবে সেলাইটা করে দেব ফার্স্টে। তো দেখুন এভাবে আমি সেলাইটা করে নিচ্ছি পুরোটা। আমি আপনাদের একটা পার্টি সেলাই করে দেখাচ্ছি। সেমভাবে আমি অফ ক্যামেরায় আর একটা পার্টও সেলাই করে নেব। দেখুন এভাবে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুটো পার্টি আমি সেলাই করে নিয়েছি সামনে পেছনে, আর ডবল সেলাই দিয়ে নিয়েছি আমি। এবার দেখুন দুটো পার্টকে একসাথে করে ফার্স্টে একটা দিক আমি সেলাই করে নেব। এভাবে দেখুন একটা দিক ফার্স্টে দুটো পার্ট, সামনের পার্ট আর পেছন পার্টটা একসাথে করে সেলাই করে নিয়েছি। এবার আমি পুরোটা একেবারে কুচি দিয়ে দেব কোমরের দিকে। এভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। দেখুন আপনারা যার যেমন পছন্দ সেইভাবে কুচি দিতে পারেন। এখানে আমরা বক্স প্লিটও দিতে পারেন, নর্মাল কুচিও দিতে পারেন। আমি নর্মাল কুচি দিচ্ছি, বা গ্যাদার্সও দিতে পারেন। আমি নর্মাল যে কুচিটা হয় সেটাই দিয়ে নিচ্ছি এখানে। অন্য একটা ভিডিওতে আমি আবারও বক্স প্লিট দেওয়া শেয়ার করব। এর আগে আমার আরও ভিডিও আছে বক্স প্লিট দেওয়া। তো দেখুন আমার পুরো কুচিটা দেওয়া কমপ্লিট কোমরে। এবার দেখুন আমি যে বেল্টটা নিয়েছিলাম কোমরে সেটা আমি সেলাই করে নিচ্ছি। বেল্টের কাপড়টা ফার্স্টে ব্যাক সাইডে সেলাই করছি, সামনের দিকে উল্টে নেব পরে। এবার দেখুন যেটা আমার এক্সট্রা ছিল, যে দিকটা আমার খোলা সাইড ছিল সেই দিকটা এভাবে জয়েন্ট করে সেলাই করে নিচ্ছি। এবার আমি বেল্টটা এবার ডবল ফোল্ড করে মুড়ে সেলাই করে নেব। এর ভিতরে আমি এলাস্টিক দেব। তো ফার্স্টে দেখুন এভাবে ডবল ফোল্ড করে সেলাইয়ের ওপর সেলাইটা রেখে আমি সেলাই করে নেব সামনের দিকে ঘুরিয়ে। দেখুন পুরোটাই আমি এভাবে দিয়ে নিচ্ছি। আর দেখুন এখান থেকে আমি 1 ইঞ্চি মতন জায়গা ফাঁকা রাখবো, সেলাই করব না। এখান থেকে আমি এলাস্টিকটা পাস করব। দেখুন এলাস্টিকটা নিয়ে নিয়েছি, এর মাথায় একটা সেফটি পিন দিয়ে আটকে নিলাম। আর এই লম্বাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই লম্বাটা আমি নিয়েছি 19 ইঞ্চি। আপনাদের যার যতটা কোমর আছে তাকে দুভাগে ভাগ করে তার সাথে আরও 6 ইঞ্চি যোগ করবে, তাহলেই এলাস্টিকের মাপটা বেরিয়ে যাবে। এবার দেখুন আমি যে ফাঁকাটা রেখেছিলাম এখান থেকে আমি এলাস্টিকটা পাস করে দিলাম। পাস করে দিয়ে আরেকটা সাইড থেকে বার করে নিয়ে এবার এভাবে একটার উপর আরেকটাকে রেখে আমি এলাস্টিকটাকে জয়েন করে নিচ্ছি। অনেকবার সেলাই দিয়ে দিয়ে জয়েন করে নিলাম। দেখুন তো আমার স্কার্ট পার্টটাও